মিরাজে গিয়েছিলেন। এই মিরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখেছেন জান্নাত এবং জাহান্নাম, নিজের স্বচক্ষে দেখেছেন। এই জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূল যাদেরকে দেখেছেন তাদের বিষয়ে আল্লাহ রাসূল ভয়াবহতা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাথে তো জিবরাইল আলাইহিস সালাম আছেন, দেখলেন একদল মানুষ তাদের নিজের চেহারা নিজে এরকম হাসতে বড় বড় নোট দিয়ে। আল্লাহ রাসূল বললেন, হে ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা নিজেদের চেহারা নিজেদের যাই কিছু আছে এইগুলো যারা নিজেদের নোট দিয়ে যারা হাসছে দুনিয়াতে, এরা হাসছে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে মানুষের গীবত এবং পরনিন্দা করত। বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের মিরাজের ঘটনা থেকে বলছি। আল্লাহ রাসূল জাহান্নামে পরিদর্শনে গেলেন স্বচক্ষে, দেখলেন সেখানে একদল মানুষ নিজেদের চেহারা নিজেরা হাসছে। আল্লাহ রাসূল বললেন, হে ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে দুনিয়াতে ওই সমস্ত আপনার বান্দা, ওই সমস্ত আপনার উম্মতিরা যারা দুনিয়াতে কাজ কাম ছিল না অথবা কাজ কামের ফাঁকে শুধু মানুষের গীবত পরনিন্দা করত। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দাজ-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা 6 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে গীবত করবে পরনিন্দা করবে তারা মরা ভাইয়ের কি খাবে? গোশত খাবে। কোরআনের আয়াত। তা আমরা কেউ কি নিজের মরা ভাইয়ের গোশত খাবো নাকি? যে ব্যক্তি আল্লাহ রাসূল বলেন যে তুমি যদি কাউকে গীবত করো পরনিন্দা করো তাহলে তোমার মা এবং বাবাকে করো, কারণ গীবত পরনিন্দা করার কারণে তার আমল ওই যার গীবত করা হচ্ছে তার আমল নামে চলে যায়। বুঝতে পারছেন কথা ক্লিয়ার? আমরা এই যে জুম্মার দিনে যে কথাগুলো হয় এগুলো হচ্ছে আমাদের দেহের জন্য, আমাদের আখিরাতের জন্য একটা পাথেয়। বুঝতে পারছেন? এইগুলো আমরা শুনবো, নিজে মানবো, পরিবারকে মানাবো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, দুনিয়াতে যারা গীবত করেন আমাদের তো অটোমেটিক গীবত হয়ে যায়, পরনিন্দা হয়ে যায়। চার দোকানে বসলে মাঠে ঘাটে মনে করে দুই ঠোঁট এক জায়গায় হলে আমাদের গীবত চলে আসে। এই জন্য গীবত করতে হলে মার বাবার গীবত করতে হয়েছে যাতে তোমার আমল নামা তোমার মা বাবার চলে যায়। আর যদি গীবত আমাদের না বন্ধ করতে পারি তাহলে আমাদের ভালো ভালো আমল হাসরের মাটি এমন হবে অনেক আমলকারী জাহান্নামে চলে যাচ্ছে। বলার তাদের ঘটনা বলবে, আমি তো এত আমল করেছি, দান সদকা রোজা নামাজ হজ তাসবিহ তাহলিল কত কিছু করেছি, আমি কেন আজকে জাহান্নামে? আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়াতে আমল করেছো কিন্তু তুমি গীবত বেশি করেছো, পরনিন্দা। দেখেন গীবত বলা হচ্ছে যে যেই কাজটা করেছে সেই কাজটা অন্যজনকে বলে বেড়া। আর যদি ওই কাজ ওই ব্যক্তি না করে থাকে তাহলে তার সেই কাজটা যদি আমি একজন একটা কাজ করিনি কিন্তু সেই কাজটা আমি বলে বেড়াচ্ছি, তার মানে তার পরনিন্দা। পরনিন্দা এবং গীবত বুঝবেন, একজন মানুষ একটা কাজ করে নাই সেই কাজটা আমি বলে বেড়াচ্ছি, তার মানে তার পরনিন্দা করছি। আর ওই ব্যক্তি ওই কাজটা করেছে তারপরে লাগালাগি করছি বা গীবত করে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে দোকানে পাঠে, তার মানে তার গীবত করছি। এই গীবত এবং পরনিন্দা যারা করবে আল্লাহ রাসূল বলেন তারা নিজেদের চেহারা এরকম হাসরাবে, তারা এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই গীবত থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আর একটু সামনে অগ্রসর হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যে দেখলেন যে একদল মানুষ তাদের এরকম পেট খোলা এবং তারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। যখন তারা সাঁতরিয়ে ডেঙ্গায় যাচ্ছে একদল ফেরেশতারা পাথর নিক্ষেপ করছে, আবার তারা আবার সাগরের ভিতরে চলে আসছে, রক্তের সাগর। বলা সেইরা কারা? আল্লাহ রাসূলের জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আছে দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তিরা, দুনিয়াতে ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়াতে খারাপ লেনদেন করত, সুদী লেনদেন করত। কি বলছে? যারা দুনিয়াতে সুদ ঘুষের সাথে জড়িত ছিল তাদের পেট হবে এরকম, এবং তারা এই রক্তের সাগরের ভিতরে
নড়াচড়া করতে থাকবে, যখন আপনার ছাত্রী ড্যাঙে আসতে যাবে তখন ওই জাহান্নামের ফেরেশতারা তাদেরকে আবার পাথর মারবে, আবার ভিতরে চলে যাবে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে কি আমি তোমাদের বলি নাই তোমাদের ব্যবসা হালাল করেছি আর সুদ ঘুষ তোমাদের হারাম করেছি? যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামের ভিতরে এমন ভাবে তারা নড়াচড়া করতেছে। এনারা আছে দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তি যারা সুদের লেনদেন করে, হারামের লেনদেন করে। হারাম লেনদেন মানে ব্যবসা না, যে একটা জিনিস 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলাম, এরটাই ব্যবসা। আর হারাম লেনদেন মানে কি, তোমাকে টাকা দিচ্ছি 10 টাকা, তুমি নির্দিষ্ট টাইম দিলাম 1 মাস 6 মাস পরে তুমি 10 টাকায় 10,000 দিবা, অথবা 1 টাকায় 2 টাকা দিবা, 5 টাকা, মানে টাকাই থেকে যাবে, আরো বেশি দিতে হবে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে হারাম। এই হারাম লেনদেন থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচার তৌফিক দিন এবং জাহান্নামের এই কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন, বলেন আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে আগালেন, আগিয়ে যে দেখলেন যে একদল মানুষের আগুনের গোলা, তারা নিজেদের আগুনের গোলা খাচ্ছে, বড় বড় আগুনের গোলা। আল্লাহ রাসূল বললেন, হে ভাই জিবরাইল, এরা কারা? এই সমস্ত মানুষেরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই যে আগুনের গোলা খাচ্ছেন এই সমস্ত মানুষেরা দুনিয়াতে ওই সমস্ত মানুষেরা যারা গরিবের মাল আত্মসাৎ করত এবং এতিমের মাল ভক্ষণ নিজেরাই ভক্ষণ করত। বুঝতে পারছেন? যারা এতিমের মাল, এতিমের কার্ড এসে এতিমের নামে বরাদ্দ হয়েছে, গরিবের নামে বরাদ্দ আসছে, এই টাকাটা এতিমের হক, সে না দিয়ে অথবা 5 টাকা আসলে 2 টাকা দিয়েছে, 3 টাকা খেয়ে নিয়েছে। এরকম মানুষ মানে আমাদের অঞ্চলে নেই, আছে নাকি? আমাদের দেশে মনে হয় নাই। তা আল্লাহ রাসূল বলছেন যে ওই সমস্ত মানুষের যারা আগুনের গুলা খাবে, যারা ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা কাল হাসরের মাঠে বলা হচ্ছে যারা দুনিয়াতে এতিমের মাল ভক্ষণ করবে এবং মিসকিন অসহায়দের মাল যারা ভক্ষণ করবে, তারা জাহান্নামে তাদের আযাব হবে, তারা নিজেরাই আগুনের গোলা খাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত হত দরিদ্র এতিম মিসকিনদের মাল তাদের হক অনুযায়ী পৌঁছানোর তৌফিক দিন, বলেন আমিন। এবার আল্লাহ রাসূল আরেকটু সামনে গেলেন, যে দেখলেন একদল মানুষের জিভ কাটছে জাহান্নামের ফেরেশতারা। বলা আছে এরা কারা? বলা আছে এরা ওই সমস্ত বক্তা, ওই সমস্ত যারা বক্তব্য দিয়ে বেড়ায়, ওই সমস্ত রাজনীতিবিদ, ওই সমস্ত ওয়াজি কেরাম যারা বক্তব্য দেয় কিন্তু তারা বক্তব্য অনুযায়ী নিজেরাই আমল করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল সফ 28 নম্বর পারার 10 নম্বর সূরায় যে হে ঈমানদারগণ, তোমরা যা বলো, তোমরা যা করো না তা তোমরা কখনোই যেন বলো না। বুঝতে পারছেন? তাহলে জিহ্বা কাটা হবে। নেতা, আমি এই গ্রামের নেতা, এই মহল্লার নেতা, এই দেশের প্রেসিডেন্ট, আমি প্রতিশ্রুতি দিলাম যে আমি রাস্তা করবো, ঘাট করবো, এতিমের মাল, এতিমের জিনিস বুঝিয়ে দেবো, কোনো কিছু মারবো না, ধরবো না, খাবো না, কিছুই করবো না। কিন্তু ক্ষমতায় যে বা সেই মঞ্চে যে আমি সবকিছুই ভুলে গেলাম, বক্তব্য দিলাম এক, কাজ হলো উল্টো। ইনাদের কি করা হবে? জিহ্বা আগুনের কাইসি দিয়ে কাটা হবে। আল্লাহ তাআলা এই দেশের প্রত্যেকটা বক্তাকে, প্রত্যেকটা রাজনীতিবিদ বক্তাদেরকে এবং আলেমদেরকে কাজ অনুযায়ী, কথা অনুযায়ী কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন, যে দেখলেন একদল মানুষ নিজের মাথা নিজেই ভাঙছে, নিজের মাথা নিজেই ভাঙছে। বলছে এরা কারা? বলা আছে দুনিয়াতে এরা নামাজ পড়তো না। কি পড়তো না? নামাজ পড়তো না। আল্লাহ রাসূল বলছেন, হে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আছে দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তি যারা নিজেদের মাথা নিজেরা ভাঙছে, এরা আছে দুনিয়াতে নামাজ পড়তো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, বলেন আমিন। এরপর আল্লাহ রাসূল আরেকটু সামনে যে দেখলেন যে একদল লোক, সেখানে মহিলারা যাদের
যেই সৌন্দর্য জিনিসটা আছে সেখানে বসে দিয়ে বাধা আছে। বলা আছে এরা কারা? বলা আছে এরা দুনিয়াতে ওই সমস্ত মহিলারা যারা তাদের বুকের উপরে উন্নতিত না এবং তারা বিভিন্ন ভাবে ফ্যাশন দিয়ে আধুনিক সমাজ তো দেখছেন যে ঘুরে বেড়াতো এবং দেখাতো যে দেখো আমার কি সুন্দর চেয়ার আল্লাহ তাআলা দিয়েছে। এই সমস্ত নারীরা আছে তারাই যাদেরকে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমাদের মা বোনদের বলা হচ্ছে, সূরাতুন নূরে বলা আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা। মুমিন এবং মুমিনাত উভয়দেরকে বলা হচ্ছে যে হে নারীরা, তোমরা তোমাদের দেহকে তোমরা পর্দা দ্বারা ঢেকে দাও এবং তোমরা তোমাদের বুকের উপরে উন্না ব্যবহার করো। এটা আমাদের জন্য বলেছেন কুরআনুল কারীমে। এজন্য আমাদের মা বোন মেয়ে যারা আছে তাদেরকে আমরা খাস পর্দা করার ব্যবস্থা করব এবং জাহান্নামের এই আগুন থেকে যাতে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন, বলেন আমিন। এরপর আল্লাহ রাসূল সামনে গেলেন, যে দেখলেন যে একদল লোককে করাত দিয়ে মাথা চিরা হচ্ছে। বলা হচ্ছে এরা কারা? বলা হচ্ছে এরা আছে মিথ্যা তথ্য দেয়। কি দেয়? মিথ্যা মিডিয়া আছে না, হয় এক বলে আর এক। আমাদের আশেপাশে অনেক রাষ্ট্র আছে যারা বাংলাদেশের নামে, আলেমদের নামে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এই যে পাহাড়ে অশান্তি শুরু করে দিয়েছে। তাদের পাহাড়ে হাজার হাজার সেনা আর আমাদের পাহাড়ে সেনা রাখা যাবে না, বুঝতে পারছেন? মানে পাহাড় খালি করো, আমরা দখল করব। আবার ওখানে আবার এভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে উস্কানি দিয়ে আমাদের বিভ্রান্ত করছে। সুতরাং এই মিথ্যা প্রোপাগান্ডা যারা করবে এই সমস্ত মিডিয়াদের কাল হাসরের মাঠে করাত দিয়ে মাথা চিরা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম এই জাহান্নামের ভয়াবহতা, আল্লাহ রাসূল কাকে কাকে জাহান্নামে দেখেছেন, কি কি শাস্তি হচ্ছে, এই শাস্তি থেকে আমাদের সকলকে মাফ করুন। আমাদের দেশকে বহির্বিশ্ব থেকে কাফের মুশরিকদের থেকে রক্ষা করুন। ফিলিস্তিনদেরকে আল্লাহ তাআলা মুক্ত দিন এবং গাজাকে আল্লাহ তাআলা মুক্ত দিন, স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।